লেটস ডিসকাস অ্যাবাউট পেইন। পেইন আই মিন ব্যথা। পেইন আসলে আমাদের এটা আসলে ব্যাখ্যা করার মতো ব্যাপার না, এটাকে আমরা বলে থাকি ইটস এ ভেরি সাবজেক্টিভ ম্যাটার। দ্যাট মিনস পেইন মানুষ এক একভাবে এটাকে ফিল করে। তো আমরা যদি অ্যাকর্ডিং টু বইয়ের ডেফিনেশনে আসি, পেইনকে বলা হচ্ছে পেইন ইজ এ unpleasant sensory and emotional experience arising from actual or potential tissue damage। অর্থাৎ এটা হতে পারে ইমোশনাল কোনো সোর্স থেকে হতে পারে, অথবা কোনো টিস্যু ড্যামেজের কোনো কারণে আপনার পেইন এটা হতে পারে। দ্যাট মিনস এখন দেখেন, এই যে টিস্যু ড্যামেজ অথবা ইমোশনাল পেইন, ইমোশনাল পেইনকে তো আসলে মানুষ ব্যাখ্যা করতে পারবে না, এটা আসলে পসিবল না। এটা আসলে একজাক্টলি পেইন পুরো ব্যাপারটা হচ্ছে যে সাবজেক্টিভ ম্যাটার। এটা আসলে একজন মানুষ এক একভাবে পেইনটাকে নেয়। কারো কাছে পেইন অল্প, কী বলে, আপনার গ্যাস্ট্রিক আলসার পেন অনেক বেশি, কারো কাছে এই গ্যাস্ট্রিক আলসার পেনটা একজন মানুষ খুব ইজিলি এটাকে নিয়ে নিতেছে। এটা আসলে ভ্যারি সাবজেক্টিভ ম্যাটার। তো আমরা যদি আসি একটা পেনের ক্লাসিফিকেশন পেনকে আমরা যদি অ্যাকর্ডিং টু ডিউরেশনে ক্লাসিফাই করি, তো এটাকে আমরা দুভাগে ক্লাসিফাই করতে পারি, অ্যাকিউট পেন অ্যান্ড ক্রনিক পেন। অ্যাকিউট পেন বলতে আমরা বুঝে থাকি যে সকল পেনের ডিউরেশন লেস দেন 6 মান্থ, অর্থাৎ 6 মাসের কম ধরে একটা জায়গা থেকে যখন পেন ফিল করা হয় সেটাকে আমরা বলে থাকি অ্যাকিউট পেন, অ্যান্ড মোর দেন 6 মান্থ ইজ কল্ড ক্রনিক পেন। আরেক ধরনের ক্লাসিফিকেশন আছে যেটাকে বলা হয় অ্যাকর্ডিং টু কজ। অ্যাকর্ডিং টু কজ আই মিন কোন কারণে ব্যথাটা হচ্ছে, মানে ব্যথাটা যদি আপনার কোনো নার্ভাস টিস্যু ড্যামেজের কারণে হতে থাকে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে নিউরোপ্যাথিক পেন। এবং যদি ব্যথাটা হচ্ছে আদার দেন নার্ভাস টিস্যু, আই মিন আপনার কোনো ইন্টারনাল ভিসেরা, কোনো বোনি স্ট্রাকচার, কোনো স্কিন, জয়েন্ট ক্যাভিটি, এই সকল স্ট্রাকচার থেকে যখন পেন আসবে সেগুলোকে আমরা বলে থাকি হচ্ছে নোসিসেপ্টর পেন। দ্যাট মিনস আমরা তাহলে অ্যাকর্ডিংলি কজ আসে তাহলে দুই প্রকার পাচ্ছি, একটাকে বলতেছি আমরা নোসিসেপ্টর পেন, আর একটাকে আমরা বলতেছি হচ্ছে নিউরোপ্যাথিক পেন। তো নোসিসেপ্টর পেইনগুলো দেখেন, এখানে কিছু কথা বলা লাগে। নোসিসেপ্টর পেইন আসলে আমরা যেগুলো ফিল করি এগুলো ম্যাক্সিমাম হচ্ছে আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেমের পেন। পেরিফেরাল নার্ভাস সিস্টেমের পেনগুলো কী হয়, আমাদের এই পেনটা ফিল করি, এটা আমাদের অ্যাকচুয়ালি পেনটা ফিল হয় হচ্ছে আমাদের ব্রেন দিয়ে। আমরা কিন্তু একটা জায়গায় হাতে লাগলে এখানে কোনো কিছু বাড়ি লাগছে বা কোনো কিছু একটা পিঁপড়া বা কোনো কিছু একটা ইনসেক্ট বাইট হয়েছে, এইটা যে বাইট হওয়ার কারণে যে পেনটা ফিল করি এটা অ্যাকচুয়ালি এখানে ফিল হচ্ছে না, ফিল হচ্ছে অ্যাকচুয়ালি আমার ব্রেন দ্বারা। বাট এখান থেকে সেন্সেশনটা ক্যারি করে আমরা ব্রেন পর্যন্ত নিয়ে যেতে পারছি। এই যে নিয়ে যাওয়া এই ঘটনাটাকে ঘটায়, এই ঘটনাটা ঘটা হচ্ছে আমাদের স্পেশাল টাইপ অফ এক ধরনের টিস্যু আছে যেগুলোকে আমরা বলে থাকি নার্ভাস টিস্যু যে ইউনিট, এটাকে আমরা বলে থাকি নিউরন। এই নিউরনের মাধ্যমে এই পেনটা ট্রান্সপোর্ট হয় টু দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এখন কী ঘটনা ঘটে, এখানে কোনো একটা ইনসেক্ট বাইট করলো বা কোনো কিছু একটা অ্যাসিড পড়লো বা কোনো টেম্পারেচার অনেক কিছু যাক কিছু একটা হলো, এই পেনটা আমার কেন নার্ভাস সিস্টেম হয়েছে, এখানে কী ঘটতেছে? এখানে যে জিনিসটা ঘটে এটাকে আমরা বলে থাকি হচ্ছে টিস্যু ড্যামেজ হওয়া। ওই যে ডেফিনেশনে বলে আসছি যে অ্যাকচুয়াল আর পটেনশিয়াল টিস্যু ড্যামেজের কারণে আমরা পেনটা ফিল করে থাকি। এখন এই যে টিস্যু ইউনিটকে আমরা কী বলে সেল, তো অ্যাকচুয়ালি এখানে ঘটনা যেটা ঘটে সেটা হচ্ছে সেল ড্যামেজ। তো সেল ড্যামেজ হলে যে জিনিসটা, সেলের একটা মেমব্রেন থাকে যেটাকে আমরা বলি ফসফোলিপিড, বাইলেয়ার ফসফোলিপিড থাকে। তো এই যে ফসফোলিপিড বাইলেয়ার, এই বাইলেয়ার থেকে এক ধরনের সাবস্টেন্স আছে যেটাকে আমরা বলে থাকি প্রোস্টাগ্ল্যান্ডিন। এই হচ্ছে মেইন কালপিট যে হচ্ছে আমাদের এই নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করতে পারে, নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করে মানে একটা পেন সেন্সেশন দেয়, যে সেন্সেশনটা আমরা ব্রেনের মাধ্যমে ফিল করি যে এই জায়গা থেকে পেনটা হচ্ছে। তো আপনি দেখেন এই জায়গায় যখন পেন হলো আমি এটা বুঝতে পারলাম যে এই জায়গায় পেন হচ্ছে, কিন্তু আপনার যখন পেটে ব্যথা হয় তখন কিন্তু সেটা অ্যাকচুয়ালি বোঝা যায় না যে আসলে অ্যাকচুয়ালি পেটের মানে কোন অর্গান, স্পেসিফিক অর্গানের কারণে ব্যথাটা হচ্ছে, এটা আমরা আসলে অ্যাকচুয়ালি লোকেট করতে পারি না। এই ঘটনাটা কেন ঘটে দেখেন, আমরা বলে থাকছি এক ধরনের নিউরোপ্যাথিক পেন অ্যাকর্ডিং টু কজ। তো নিউরোপ্যাথিক পেনগুলো হচ্ছে সাধারণত নার্ভাস টিস্যু ড্যামেজ, কিন্তু আমরা আসতেছি হচ্ছে নোসিসেপ্টর পেন। নোসিসেপ্টর পেনগুলো আবার দুই প্রকার হয়ে থাকে, একটাকে আমরা বলে থাকি হচ্ছে সোমাটিক পেন, আর একটা হচ্ছে ভিসেরাল পেন। ভিসেরা দ্যাট মিনস ইন্টারনাল ভিসেরা কী কী আছে, আমার হার্ট, আমার লাং, আমার কিডনি, আমার লিভার, ইন্টেস্টাইন, গাট, এই সকল জায়গা থেকে যে সকল পেন আসে সেগুলোকে আমরা বলে থাকি ভিসেরাল পেন। এবং আমাদের এক্সটার্নালি যে সকল স্ট্রাকচার থাকে দ্যাট মিনস স্কিন, হাড়, জয়েন্ট, এই সকল জায়গা থেকে যে সকল পেন আসে সেগুলোকে আমরা বলে থাকি হচ্ছে সোমাটিক পেন। সোমাটিক পেন এবং ভিসেরাল পেন এই দুটো পেনের মধ্যে ডিফারেন্সিয়েটিং পয়েন্টটা হচ্ছে সোমাটিক যে সকল পেন থাকে এই সকল পেন এরাও নোসিসেপ্টর দিয়ে যায় এবং ভিসেরাল যে সকল পেন সেগুলোও নোসিসেপ্টর দিয়ে যায়। বাট এখানে ডিফারেন্সিয়েটিং পয়েন্টটা হচ্ছে আমাদের সোমাটিক যে সকল পেন, এই সকল পেন নিয়ে যাওয়ার যে নার্ভগুলো আছে এই নার্ভগুলো থাকে মাইলিনেটেড করা। দ্যাট মিনস এরা মাইলিনেশন থাকে, এদের একজনের লেয়ারগুলোতে মাইলিনেটেড করা থাকে। তো মাইলিনেশন মানে হচ্ছে
একটা ইনসুলেটর লাগানো থাকে। তো এই ইনসুলেটর লাগানো থাকলে যেটা হয় যে আমাদের স্টিমুলেশনগুলো, এই নার্ভাসগুলো, আমরা জানি যে মাইলিনেশনের কাজ হচ্ছে এই যে কোনো একটা ইনফরমেশনকে পেরিফেরাল টু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে নিয়ে যায় ইফেক্টিভলি অ্যান্ড র্যাপিড এবং ইফেক্টিভ কোনো ইনফরমেশন ট্রান্সপোর্ট করার জন্য এই মাইলিনেশন করা হয়ে থাকে। তো দ্যাটস ওয়াই আমরা যদি এই জায়গায় আমার কোনো একটা ব্যথা হয়, কোনো ইনসেক্ট বাইট বা যে কোনো একটা কারণে এই জায়গায় কোনো পেন হচ্ছে, আমরা এটাকে স্পেসিফিকেটলি লোকেট করতে পারি যে এই জায়গা থেকে পেনটা আসতেছে এবং এটা আমরা র্যাপিড বুঝতে পারি। কিন্তু ইন কেস অফ আমাদের ভিসেরাল পেন, এই ভিসেরাল পেনের নার্ভাস সিস্টেমের যে নিউরনগুলো আছে এই নিউরনগুলো থেকে আনমাইলিনেটেড করা। দ্যাট মিনস এখান থেকে আসলে ইনফরমেশনগুলো মানে যেরকমভাবে আমাদের এখান থেকে ইনফরমেশনটা আছে এরকম অ্যাকিউট অ্যান্ড র্যাপিডলি এই পেনটা যাইতে পারবে না এবং এটাকে আসলে লোকালাইজ করা যাবে না। এগুলোকে আমরা বলে থাকি হচ্ছে ডাল অ্যান্ড ডিফিউজ টাইপের পেন হয়ে থাকে। দ্যাট মিনস আমাদের ভিসেরাল যে সকল পেন এগুলো আমাদের কেমন পেন হবে, এগুলো হচ্ছে ডাল অ্যান্ড ডিফিউজ টাইপের পেন। আর যেগুলো সোমাটিক পেন হবে সেগুলো হচ্ছে আমাদেরকে লোকালাইজড অ্যান্ড অ্যাকিউট অ্যান্ড র্যাপিডলি ট্রান্সপোর্ট হবে টু দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। দ্যাট মিনস এটা আমরা খুব তাড়াতাড়ি বুঝতে পারবো। দ্যাটস ওয়াই আমাদের এখানে কোনো আগুন পড়লো, কোনো পিঁপড়া কামড়ালো, কোনো মশা কামড়ালে আমরা খুব তাড়াতাড়ি বুঝতে পারি। এটার কারণ হচ্ছে এই নার্ভগুলো হচ্ছে মাইলিনেটেড করা নার্ভ। আচ্ছা আসি এবার হচ্ছে আমরা তো ক্লাসিফিকেশন জানি, শুধু ক্লাসিফিকেশন না, নার্ভ পেনকে ব্যাখ্যা করার জন্য আরও কিছু টার্ম আমাদেরকে জানতে হবে। তো এর মধ্যে হচ্ছে এটাকে আমরা বলে থাকি হচ্ছে পারেস্থেসিয়া। মানে পারেস্থেসিয়া কী জিনিস? পারেস্থেসিয়া হচ্ছে অ্যাবনর্মাল টিংলিং সেন্সেশন। অর্থাৎ আমাদের নার্ভাস সিস্টেমকে যদি অ্যাবনর্মালি কেউ স্টিমুলেশন দেয় সে আমরা টিংলিং একটা সেন্সেশন পাবো, সেটাকে আমরা বলে থাকি পারেস্থেসিয়া। আর এই পারেস্থেসিয়ার কারণে যখন এই নার্ভটা কোনো পেইনফুল স্টিমুলাস পেইন ফিল করবে সেটাকে আমরা বলি ডিস্থেসিয়া। অর্থাৎ and paresthesia become painful, it's called dysthesia. আরেকটা বলছি বলে হাইপারএলজেসিয়া। হাইপারএলজেসিয়া হচ্ছে ইনক্রিজ সেন্সিটিভিটি টু দ্য পেইনফুল স্টিমুলাস। অর্থাৎ কোনো নার্ভাস সিস্টেমের কোনো একটা নিউরন যখন একটা পেইনফুল স্টিমুলাসের কারণে পেইনফুল স্টিমুলাসের প্রতি সে বেশি অ্যাক্টিভ হাইপার অ্যাক্টিভ রেসপন্স দেখাবে সেটাকে আমরা বলে থাকি হাইপারএলজেসিয়া। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমাদেরকে যেখানে পেইন ম্যানেজমেন্টের সব থেকে বেশি যে সকল জিনিস কাজে লাগে সেগুলোকে আমরা বলে থাকি হচ্ছে রেফার্ড পেইন। এখানে তিনটে টার্ম আছে, একটাকে বলে থাকি আমরা রেফার্ড পেইন, একটাকে বলে রেডিয়েশন, আর একটাকে বলে থাকি শিফটিং পেইন। এখন এই তিনটে জিনিসকে বোঝার জন্য সব থেকে আমাদের কোলেসিস্টাইটিস অর্থাৎ গল ব্লাডার ইনফ্লামেশনকে আমরা কী বলে থাকি কোলেসিস্টাইটিস। কিন্তু কোলেসিস্টাইটিস পেইনটাকে আমরা কী বলে থাকি, এখানে একটা স্পেশাল ক্রাইটেরিয়া হচ্ছে যেটা হচ্ছে রেফার্ড পেইন থেকে। রেফার্ড বলতে দেখেন গল ব্লাডার থাকে কোথায় আমাদের রাইট সাইডে, রাইট আপার রাইট সাইডের অ্যাবডোমিনাল আপার অ্যাবডোমিনাল পেইন হয়। এটা কেমন হয়? রাইট সাইডেড আপার অ্যাবডোমিনাল পেইন। এই রাইট সাইডেড আপার অ্যাবডোমিনাল পেইন হলে তো আমাদের পেইন তো হচ্ছে অ্যাকচুয়ালি ভেসেরা হচ্ছে অ্যাবডোমেনে, বাট এই ঘটনাটা আমরা পেইন ফিল করতে পারি হচ্ছে রাইট সাইডের টিপ অফ দ্য শোল্ডারে গিয়ে। এই ঘটনাটা কেন হয়? এটাকে এই যে পেইন আমাদের প্রবলেমটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাবডোমেনে, কিন্তু পেইনটা ফিল করতেছে আমি শোল্ডারে। এখানেও পেন থাকতেছে, এখানেও পেন থাকতেছে, এই দুই জায়গায় যখন একই জায়গায়, বাট এখানে কোনো অ্যাকচুয়ালি কোনো কজ নেই যে এখানে পেন হওয়ার কারণ। তো এই ঘটনাটা ঘটে হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেমের একটা কনফিউশন সৃষ্টি হতে পারে। কারণ এই ঘটনাটা কেন ঘটে দেখেন, আমাদের এই যে পেরিফেরাল নার্ভাস সিস্টেমগুলো, এই পেরিফেরাল নার্ভাস সিস্টেমগুলো আসে কোথা থেকে? আমাদের স্পাইনাল কর্ড থেকে। তো স্পাইনাল কর্ড থেকে যে রুট বের হয়, এখানে ওই একই রুট থেকে একটা নার্ভ যায় এই রিজনে সাপ্লাই দেয়, ঠিক ওই আরেকটা নার্ভ যা সাপ্লাই দেয় আমাদের হচ্ছে ডায়াফ্রামের নিচের এরিয়াগুলো। দ্যাটস ওয়াই এই পেনটা কী হয়, দুইটা জায়গা থেকে নার্ভাস সিস্টেম আসলে লোকেট করতে পারে না যে পেনটা অ্যাকচুয়ালি কোথেকে আসতেছে। দ্যাটস ওয়াই আমরা এই পেনটা শোল্ডারও ফিল করে থাকি। এই ঘটনাটাকে আমরা বলে থাকি হচ্ছে রেফার্ড পেইন। আর আরেক ধরনের হচ্ছে রেডিয়েশন পেইন মানে হচ্ছে কোনো একটা জায়গায় একটা স্পেসিফিক লোকেশন পেইন হলো এবং চারপাশের যে ব্যথাটা ছড়িয়ে গেল। মনে করেন আমার হার্টের এই জায়গায় ব্যথা হলো এবং এই ব্যথাটা ধীরে ধীরে আমার বুকের পুরো বুকটাই ছড়িয়ে গেল। এই ঘটনাটাকে বলবো রেডিয়েটিং পেইন। আর শিফট করা মানে হচ্ছে এক জায়গা থেকে সরে আরেক জায়গায় চলে যাওয়া, এই ঘটনাটাকে আমরা কী বলে থাকি শিফটিং পেইন। মনে করেন আমার ব্যথা শুরু হলো পেটের মধ্যে, এই ব্যথা চলে আসলো আমার হাতের মধ্যে। দ্যাট মিনস পেটে আর এখন কোনো ব্যথা নেই, কিন্তু ব্যথাটা এখন চলে আসছে আমার হাতে। বা বুকের মধ্যে ব্যথা আসলো, এটা ব্যথা হাতে চলে গেল। এই ঘটনাটাকে আমরা বলে থাকি হচ্ছে শিফটিং পেইন। এগুলো হচ্ছে আমাদের ব্যথাকে বোঝার জন্য এই সকল টার্ম আসলে আমাদের প্রয়োজন হয়ে থাকে। অ্যাকচুয়াল কজ অফ পেইন বের করার জন্য আমাদেরকে আসলে এগুলোই এনাফ না, আরও বিভিন্ন জিনিস আমাদেরকে জানতে হয়। সেগুলো আসলে আমরা মেডিকেলে আমরা একটা নিউমোনিক ব্যবহার করে থাকি, যেটাকে আমরা বলে থাকি সক্রেটস। দ্যাট মিনস সাইট, অনসেট, ক্যারেক্টার, নেচার, রেডিয়েশন, অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর, তারপর হচ্ছে রিলিফিং ফ্যাক্টর। এই সকল বিভিন্ন ফ্যাক্টর দেখে আমরা আসলে পেইনের কজ খুঁজে বের করার চেষ্টা করে থাকি। তো
দেখেন এখন এগুলো সব থেকে এই যে ভিসেরাল পেইন অ্যান্ড সোমাটিক পেইন, এই দুটো পেইন আমাদের বডিতে একটা জায়গায় খুব কমন একটা ইনস্ট্যান্টে ঘটে থাকে, মানে ইনসিডেন্ট যে ঘটে, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। অ্যাপেন্ডিসাইটিস এখানে কী হয়? অ্যাপেন্ডিসাইটিসে নর্মালি আমাদের পেইন কোথায় হয়? ফার্স্টলি অ্যাপেন্ডিসাইটিসের পেইন শুরু হয় অ্যারাউন্ড দ্য আম্বেলিকাস। এই যে অ্যারাউন্ড দ্য আম্বেলিকাস, অ্যারাউন্ড দ্য আম্বেলিকাস, আমি বলে রাখছিলাম কি ফার্স্টে বলছিলাম যে পেইনটা আসলে আমাদের যেগুলো ভিসেরাল পেইন এগুলো ডাল অ্যান্ড ডিফিউজ টাইপের পেইন হয়, যেমন আপনি লোকেস করতে পারবেন না যে পেইনটা অ্যাকচুয়ালি কোত্থেকে আসছে। দ্যাটস ওয়াই আমাদের ইন কেস অফ অ্যাপেন্ডিসাইটিস ইনিশিয়াল স্টেজে পেইনটা থাকে কেমন হচ্ছে, যখন আমাদের শুধু ভিসেরাল নার্ভাস সিস্টেম ইনভলভ থাকে তখন এই পেইন থাকে ডাল অ্যান্ড ডিফিউজ টাইপের, অর্থাৎ অ্যারাউন্ড আম্বেলিকাসের চারপাশে যে কোনো একটা জায়গায় আপনার পেইন হতে পারে। বাট আফটার দ্যাট যখন ইনফ্লামেশনটা আরেকটু তীব্র হবে, সিভিয়ারিটি বেড়ে যাবে, তখন এটা সোয়েলিং হয়ে এটা আমাদেরকে সোমাটিক নার্ভাস সিস্টেমকে আসে এফেক্ট করে। দ্যাট মিনস আমাদের প্যারাটাল পেরিটোনিয়ামে আসে আপনার এফেক্ট করে। তখন পেনটা কি হয়েছে আমরা জানি, সোমাটিক নার্ভাস সিস্টেমে যে পেন এগুলো হচ্ছে নোসেপ্টর পেন এবং এগুলো মাইলিনেটেড নার্ভাবে নিয়ে যায়। দ্যাটস ওয়াই এই সকল পেন কীরকম হয়ে যায়, তখন একটা জায়গায় আমরা লোকালাইজড ফিল করতে পারি। এটাকে আমরা কী বলে থাকি? ম্যাকবার্নিস পয়েন্ট টেন্ডারনেস, অর্থাৎ আপনার ম্যাকবার্নিস পয়েন্টে আমরা কী পাবো, তখন পেন ফিল করবো। তো এটা গেল হচ্ছে আমাদের ভিসেরাল অ্যান্ড সোমাটিক পেইনের নিয়ে আলোচনা। তো এই যে পেইনগুলো হচ্ছে, পেইন হচ্ছে সব থেকে বড় আমাদের যে কালপিট, সেটার নাম হচ্ছে, আমরা বলে রাখছিলাম পেইন হচ্ছে, পেইনের মেল কালপিটের নাম হচ্ছে আমাদের প্রোস্টাগ্ল্যান্ডিন। তো আমি যদি এখন পেইন ম্যানেজ করতে যাই তাহলে আমাদের কী করতে হবে? এই প্রোস্টাগ্ল্যান্ডিনকে ইনহিবিট করতে হবে। প্রোস্টাগ্ল্যান্ডিনকে যদি আমরা কোনোভাবে ইনহিবিট বা সাপ্রেস করতে পারি তাহলে আমাদের পেইন কন্ট্রোলে চলে আসবে। তো আমাদের এই পেইন ম্যানেজ করার জন্য আমাদের হাতে আসলে 3 ধরনের অস্ত্রশস্ত্র আছে, সেগুলোকে আমরা বলে থাকি নাম্বার 1, যেটাকে সবাই চেনে, সবচেয়ে পরিচিত একটা ড্রাগ, সেটার নাম হচ্ছে প্যারাসিটামল, যেটাকে আমরা বলে থাকি নন অপিওয়েড অ্যানালজেসিক। আরেক ধরনের বিশাল বড় একটা কী বলে ক্লাসের এক ধরনের ড্রাগ আছে, যেগুলোকে আমরা বলে থাকি NSAID, দ্যাট মিনস নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। এখানে বিভিন্ন ধরনের আছে, আপনার স্যালিসাইলেট ড্রাগ আছে, যেমন হচ্ছে এসিক্লোফেনাক, ডাইক্লোফেনাক, কিটোরোলাক। আপনার অ্যাসিটিক অ্যাসিডের ড্রাগ আছে, যেমন অ্যাসপিরিন। আপনার আরও বিভিন্ন ধরনের ড্রাগ আছে, ন্যাপ্রোক্সেন, দেন হচ্ছে মিফিনেমিক অ্যাসিড, এরকম বিভিন্ন ধরনের অ্যানাসাইডি আমরা পেয়ে থাকি, এগুলো পেইন ম্যানেজ করে থাকে। আর আরেক ধরনের ক্লাসিফিকেশন ড্রাগ আছে যেগুলোকে আমরা বলে থাকি অপিওয়েড। তো মূলত আমরা পেইন ম্যানেজ করতে পারি এই 3 ধরনের ড্রাগ দিয়ে। একটা হচ্ছে আমাদের নন অপিওয়েড অ্যানালজেসিক, যেটাকে আমরা প্যারাসিটামল বলে থাকি, একটাকে বলে থাকি NSAID, আরেকটাকে বলে থাকি অপিওয়েড ড্রাগ। অ্যান্ড অপিওয়েডের মধ্যে আছে মরফিন, প্যাথেডিন, কোডেন, হাইড্রোকোডেন। তো আচ্ছা, আমরা নেক্সট দিন এগুলো নিয়ে আরও আলোচনা করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।